সম্পূর্ণ হবে না। তাহলে মাতান ভজ গৌরাঙ্গ রাধে। একটা কথা বলি মা, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আমার ভগবান খুব ভালোবাসেন আপনাদের। আপনারা প্রত্যেকেই জানবেন ভগবানের অশেষ করুণা, অপার মহিমা আপনাদের উপরে, অপার করুণা, তাই কীর্তন আসরে এসে বসেছে। খুব ভালো লাগছে মা। আহা, আমার মহাপ্রভু খুব খুশি, আমার মহাপ্রভু খুব খুশি গো যদি ভক্তরা এইভাবে নাম করে। কারণ ভগবান এই তো চাই যে আমার ভক্ত আমার নাম করুক, আমার গুণগান করুক। হ্যাঁ, তাই কি বলছেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম, সে গান রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বা বনেতে থাকে। গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। আমায় তুমি সঙ্গে নাও, আমায় তুমি সঙ্গে নাও গো, আমায় তুমি সঙ্গে নাও গো, আমায় তুমি সঙ্গে নাও গো, আমি তোমার সঙ্গে যাব, আমায় তুমি সঙ্গে নাও গো, আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হলেই বলবো, আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হলেই বলবো, আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হলেই বলবো, আমি তোমার সঙ্গে যাব, সঙ্গে হলেই বলবো, আমি হরি বল হরি। তোমার হরি হরি বলবো, আমি তোমার সঙ্গে যাব, তোমার হরি হরি, আমার তুমি সঙ্গে নাও গো, গৃহে বা বনেতে থাকে, বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে, বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা। তো চলুন আমরা গানের দিকে এগিয়ে যাব। আজকে আমাদের
আস্বাদনের বিষয় নহুষ রাজার সাপ মোচন। মাগো, ভগবানের নাম শুনতে এসেছি, ভগবানের নামে এসে যদি একটু ভগবানের নাম না করি, তালে তালে হরিধ্বনি যদি না করি, তাহলে জীবন সার্থক হবে কেমন করে? এই যে হরি বলছেন, জানবেন অ্যালার্ম দিয়ে রাখছেন। যত বেশি অ্যালার্ম দেবেন, তত শেষের দিনে অ্যালার্মটা তত ভালো বেশি করে বাজবে, আপনাদেরকে মনে করিয়ে দেবে। কেমন? আপনার মনে অন্য চিন্তা আসতে দেবে না, হরিরই চিন্তা করবে। হরি বল, হরি বল। তা মা, চলুন আমরা গানের মধ্যে এগিয়ে যাই। কেমন? সকলে মিলে একবার দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। চলুন একটু অন্য ধরনের একটা ভজন আস্বাদন করতে করতে যায়। ভজনটা শুনুন, দেখুন ভালো লাগবে। ভজলে রে भजले प्यारे शाम सवेरे, शाम सवेरे, शाम सवेरे, शाम सवेरे। आस्ते आस्ते। हे कमाल हरि नाम की, হিন্দি ভজন তো কি বলছেন দেখুন, মানেটা বুঝতে হবে, শুধু গান শুনলে হবে না। ভজলে মানে ভজনা করো, প্যারে মানে ভক্ত, যারা ভগবানের ভক্ত। ভজলে প্যারে কি শাম সবেরে, শাম মানে কি সন্ধ্যা, আর সবেরে মানে সকাল, তাই তো? কি মায়েরা দিদিরা, আপনারা হিন্দিটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, হিন্দি বুঝতে পারছেন মায়েরা দিদিরা? হ্যাঁ, তা তো বুঝবেন। হ্যাঁ, মায়েরা দিদিরা বুঝবেন, হিন্দি সিরিয়াল দেখে দেখে পাকা হয়ে গেছে। তাহলে ভজলে প্যারে শাম সবেরে, হে ভক্ত তুমি সকাল সন্ধ্যা ভজনা করো। কি ভজনা করবে? একমাল হরি নাম কি। সারাদিনে তো কত নামের মালাই জপ করছি, ছেলেগুলোকে 10 বার ডাকছি, এই রিন্টু, এই চিন্টু, এই পিন্টু, এই পিঙ্কি, এই সুমি। বলছেন না না, ওগুলো ন, যেটা আসল নাম সেটা বলো। কি? এক মালা হরি নাম কি, হরি নামের মালা জপ করো। জিস মালা মে হরি নেহি, সারাদিন যে নামের মালাগুলো জপ করছেন, কি বলছেন? জিস মালা মে হরি নেহি, যে মালাতে আমার হরি নেই, वो माला किस काम की, माला है किस काम की, वो माला है वो माला है किस काम की। निताई गौर बोल मायरा बोल, माला है किस काम, माला है किस काम। भजले प्यारे शाम सवेरे, प्यारे शाम सवेरे, एक माला हरि नाम की, इस माला में
শিখিয়েছে যে একবার পৃথিবীতে এসেছে সে আর যেতে পারবে না। কথাটা কি সত্যি? আমরা সবাই তো পৃথিবীতে এসেছি, পৃথিবীতে যারই জন্ম হয় তারই মৃত্যু হয়, তাহলে আমরা কি সবাই বেঁচে থাকবো? এসেছি যে আমরা যাব না, যেতে হবে না? তাই তো বলছে যে একবার আয়া ইস দুনিয়া মে যা নেই পায়েগা, বলে যাবে কিন্তু সেই জায়গায় যেতে পারবে না, ভগবানের পরম ধামে যেতে পারবে না। যতদিন না হরি নাম করবে, যতদিন না হরিকে ডাকবে, ততদিন এই 84 লক্ষ জনির মধ্যে ঘুরতে থাকবে। তাই কি বলছে, তুম লে লো রাধা নাম, তুম লে লো রাধা নাম, তোমরা রাধা নাম করো, तुम ले लो राधा नाम तो जीवन बन जाएगा, 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 जीवन बन जाएगा। हरि बोल, माया ताली 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 दे। তাই কি বলছেন সাধক, হরি বল হরি বল হরি 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 বল, हरि बोल हरि 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 बोल, 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 বল হরি বল হরি 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 বল। हरि बोल हरि 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 बोल। আমরা হরি বলতে পারবো? পারবো তো? এখানে ভক্তরা খুব ভালো, এত সুন্দর মধুর স্বরে এত সুন্দর তালে তালে গাইছেন। আগে যদি জানতাম না এই দোহারগুলোকে নিয়ে আসতাম না, আপনাদেরকে সঙ্গে নিয়ে গাইতাম। তা চলুন দেখি তালে তালে, খুব দ্রুত হয়ে যাচ্ছে তাই না, একটু হালকা করি। হরি বল হরি বল হরি হরি বল, সকলে মিলে বাবা দাদাদের কাছে, সকলের কাছে আমার অনুরোধ। হরি বল হরি বল হরি হরি বল। এই যে তালে তালে তালি দিচ্ছেন, কি হচ্ছে? এখানে ঘর্ষণ হচ্ছে, আর ঘর্ষণ হলে কি হয়, মেডিকেল সায়েন্স কি বলছে, অকুপ্রেসার অকুপাংচার হচ্ছে, তাই তো? কারণ সারা শরীরের নার্ভগুলোর সঙ্গে হাতের তালুতে আর পায়ের তালুর সঙ্গে যোগাযোগ আছে, তা পায়ের তালুগুলো তার বাজানো যায় না, তাহলে এই হাতে এইভাবে বলছেন মহাপ্রভু, কি বলছেন, সাথে পাঁচে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো হাতে তালি দিয়া, এমনি এমনি বলছেন। এই ডাক্তারের থেকেও বড় ডাক্তার, সেই জন্য বলেছেন যে এইভাবে যদি হরিনাম করেন, তাহলে রামকৃষ্ণ দেব বলছেন দেহরূপ বৃক্ষের নিচে তালি দিয়ে দিয়ে যদি হরিনাম করো, এই দেহরূপ বৃক্ষে পাপরূপ পাখিগুলো সব উড়ে চলে যাবে। তাই বলছে হরি বল হরি বল হরি হরি हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, হরি বল হরি বল হরি হরি বল। हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि हरि बोल, हरि बोल 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 हरि बोल हरि हरि बोल। শুনতে পাচ্ছি না তো, একটু জোরে। হরি বল হরি বল হরি হরি বল। हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। हरि हरि बोल, हरि
নিতাই গৌর কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, বলুন ভক্ত মন্ডলী কি, বলুন আপন আপন গুরু মহারাজ কি, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর তাই গৌর হরি বল হরি বল হরি বল। আস্বাদন করব নহুষ রাজার সাপ মোচন। মাগো, এর আরেকটা নাম হলো নরমেদ যজ্ঞ। নরমেদ যজ্ঞ মানে কি না, একটা যজ্ঞ করবে, সেই যজ্ঞের মধ্যে একটা মানুষকে পুড়িয়ে মারবে। সোজা বাংলায় যেটা, সোজা বাংলা হলো যে যজ্ঞের মধ্যে একটা মানুষকে আহুতি দেবে। কেন? সে যেমন তেমন মানুষ না, সে হবে প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব। সে যত আগুনের মধ্যে পুড়বে তত আরেকজনের আত্মা মুক্ত হবে। কার আত্মা? না, অযোধ্যার রাজা নহুষ। যজ্ঞটা কে করেছিলেন? নহুষের ছেলে যজাতি। যজাতি নামেতে রাজা নহুষ নন্দন যজাতি নামেতে রাজা নহুষ নন্দন ধর্মে কর্মে মতি মুখে নাম সংকীর্তন। ধর্মে কর্মে মতি যায় মুখে হরি নাম সংকীর্তন সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে, সবাই কৃষ্ণ 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 বলে এখানে গোকুল ভেসে যায় নতুন বনে, কৃষ্ণ 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 বলে, তারে মুখ ভেসে যায় নয়নে জলে কৃষ্ণ 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 বলে, মুখ ভেসে যায় নয়নে জলে মুখ ভেসে যায় নয়নে জলে কৃষ্ণ গোবিন্দ মুখ ভেসে যায় নয়নে জলে কৃষ্ণ গোবিন্দ তারে মুখ ভেসে যায় নয়নে জলে কৃষ্ণ গোবিন্দ তারে মুখ ভেসে যায় নয়নে জলে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ 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 বলে। যেমন ধার্মিক রাজা তেমন তার ধার্মিক সন্তান। এই রাজা রাজা নহুষ তিনি শাপগ্রস্ত হলেন। কেন? মাগো, এই রাজা নহুষ এত ধার্মিক ছিলেন মা, প্রতিদিন হাজার হাজার ভক্তকে তিনি দান করতেন। প্রতিদিন হাজার হাজার ভক্তকে দান করতেন, নিজের কুলদেবতাকে সেবা করতেন, তারপর নিজে জলস্পর্শ করতেন। এত ধার্মিক ছিলেন রাজা। কিন্তু মাগো, যার যা ভাগ্যে থাকে সেটা কেউ বদলাতে পারে না। যার ভাগ্যে যেটা পূর্ব নির্ধারিত হয়ে আছে সেটা হবে।
হরি বল। একদিন রাজা নহুষ প্রতিদিনের ন্যায় নিজের রাজদ্বারে তিনি দান করছেন। হাজার হাজার ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে বিধির নন্দন দেবর্ষি নারদ, ব্রহ্মার মানস পুত্র নারদ, নারদ দেখছেন কি যে অনেক লোক চলে যাচ্ছে। কি ব্যাপার? উত্তর দিকে চলে যাচ্ছে। ব্যাপারটা কি? যাই তো। এই যে গো, এই যে তোমরা কোথায় যাচ্ছ? ওই যে রাজা নহুষ তিনি দান করছেন, তিনি প্রতিদিন দান করেন, আমরা যাচ্ছি তার কাছে দান চাইতে। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো, রাজার কাছে যে দান চাইতে যাচ্ছ, তা রাজা কি দান দেবেন? কেন? তুমি যা চাইবে তাই দেবে? কি বললে? যা চাইবো তাই দেবে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি চাইতে যাচ্ছ? আমি আর বলো না, আমার মেয়েটা বিবাহ যোগ্য হয়ে আছে, কিন্তু আমার তো সামর্থ্য নেই, মেয়েটার বিয়ে দেবো কেমন করে? তাই ভাবলাম রাজার কাছে যাই, রাজা তো আমাদের দানি। যদি রাজা আমার মেয়ের বিবাহের জন্য যা অর্থ লাগবে তিনি যদি আমায় দান করেন, তাহলে এই পিতৃ দায় থেকে আমি উদ্ধার লাভ করতে পারবো। তাই বুঝি? তা চলো চলো দেখি তো, চলো কেমন রাজা দান করে দেখবো। তা সবার সঙ্গে দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। দেবর্ষি নারদ এসে দেখছেন কি সেই দানি রাজা নহুষ দুহাত ভরে দান করছে। কিন্তু দান করলে হবে কি না? নারদ দেখে অবাক হয়ে গেলেন। উমা, দেখে তো মনে হচ্ছে রাজার দু চোখ ভরে জল। কেন রাজা কাঁদছেন কেন? ও মা, এরা আমায় কি বললো যে রাজার কাছে যা চাইবে তাই পাবে। আর দেখো রাজার অবস্থা, সবাই এত এত দান চাইছে, আর সবাইকে দান দিয়ে রাজার বুঝি মনে বড় ভয় হয়েছে, আমার রাজকোষটা শূন্য হয়ে গেল। কিন্তু অনেক সময় দেখবেন যেটা চোখের দেখা হয় সেটাই কি সত্যি হয়? ওমা, সেটা সত্যি হয় সব সময়? সব সময় সত্যি হয় না। তাহলে অনেক সময় চোখে দেখে যেটা সত্যি হয় না, সেটা কেমন করে জানবেন? সত্যিটা না যতক্ষণ না ভেতরে ঢুকবেন ততক্ষণ সত্যিটা জানতে পারবেন না। কি তাই তো? এই যে রাজা কাঁদছেন, কিভাবে জানবেন? যতক্ষণ না রাজার মনের কথা জানতে পারবেন। তা নারদ চিন্তা করছেন, আমি এক কাজ করি, আমি না ওই বায়ুরূপের রাজার ভেতরে ঢুকে যাব, তবেই আমি বুঝতে পারবো যে রাজার মনে কি চলছে। ওই রাজকোষ শূন্য হওয়ার ভয়ে কাঁদছে কিনা একবার দেখি। তাই দেবর্ষি নারদ আজকে রাজা নহুষের ভেতরে ঢুকে। আরে যেই না নারদ নহুষের ভেতরে প্রবেশ করুন, তার ভিতর বাহির এক করে নারদ কি দেখলেন? দেখলেন রাজা আকুল নয়নে কাঁদছেন আর ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমায় অনেক কিছু দিয়েছ, আমি এত কিছুর যোগ্য নই, তবু তুমি আমায় দিয়েছ। হে ভগবান, তুমি আমায় এত কিছু দিয়েছ, আমি আর যোগ্য নই। তাই প্রভু আমি কি স্থির করেছি জানো, যা আমার নয় তা আমি আঁকড়ে ধরে রেখে কি করব? প্রভু গো, তোমার জিনিস, তোমার সম্পদ আমি তোমার সেবায় নিবেদন করি। কিন্তু দয়াময়, আমার রাজকোষ শূন্য হয়ে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই।
আমি অধম, তোমায় ডাকতে জানি না, তোমার সাধন জানি না, তোমার পূজন জানি না। হরি বল হরি বল। তাই তো প্রভু আমার নয়নের জলে আমি তোমায় বলে যা, সারা জীবন না হয় কিন্তু একবার অন্তিম কালে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াই। রাজা কেঁদে কেঁদে বলছে, আমি অকৃতি বলে তো কিছু করে মরে না। আমি আকৃতি বলে তো তারে কম করে মরে না রে। যদি ছোটারি অযোগ্য ভাবে যা দিয়েছো তারি অযোগ্য ভাবে আর কিনেও তো কিছু না, অকৃতি বলেও তো কিছু কম করে মরে না। আমি আকৃতি বলে তো তারে কম করে মরে না রে। এ নিবেদন শুধু রাজা নহুষের নয় মা গো, এ নিবেদন আমাদের সবার। বাবা গো, কত সুন্দর কথা, নিজের দেহের দিকে তাকিয়ে দেখো। এত মূল্যবান চোখ, এই চোখ কে দিয়েছেন? ভগবান। ভগবান না করুন যদি এই চোখগুলো আমাদের চলে যায় তখন কি হবে বলুন? ওমা, অন্ধের কিবা দিন কিবা রাত। পৃথিবীর এত সুন্দর রং, এত ঢং, যদি আমাদের চোখের দৃষ্টি না থাকতো, এই সুন্দর চোখ যদি না থাকতো, আমরা কি দেখতে পেতাম? হরি বল হরি বল হরি বল। তাহলে এত সুন্দর যে চোখ দিয়েছেন, যে সুন্দর ভগবান, সেই ভগবানকে কোনোদিন আমরা একবার ধন্যবাদ জানিয়েছি? দেহের মধ্যে হৃৎপিণ্ডটা যদি একবার বন্ধ হয়ে যায় আর আমরা বাঁচতে পারবো না। যদি হৃৎপিণ্ডটা আমাদের খারাপ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে পেসমেকার বসাতে হবে, নকল হৃৎপিণ্ড। তাহলে আমরা তো সুস্থ সবল আছি যারা, ভগবান এত কৃপা করে আমাদের বাঁচিয়ে রেখেছেন, আমরা কি কোনোদিন ভগবানকে ধন্যবাদ দিয়েছি? মাগো, শরীরে রক্তের প্রয়োজন, এক ফোঁটা রক্তের জন্য কত জায়গায় ছুটে বেড়াতে হয়, হাজার হাজার টাকা দিয়ে রক্ত কিনে আনতে হয়, আমরা কি কখনো ভগবানকে ধন্যবাদ জানিয়েছি? ভগবান এত সুন্দর দেহটা দিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। ঠাকুর ঘরে যায়, ভগবানের সিংহাসনে ভগবানকে সেবা দিয়ে, কিন্তু একবার ফিরেও তাকায় না ভগবানের সেবা করলেন কিনা। ভগবানের চরণে ফুল নিবেদন করেছে, কিন্তু সে ফুলটা কখন যে আমারই ভুলে ছিটিয়ে পড়ে গেছে, কখনো কি ফিরে একবার তাকিয়ে দেখি? তাই তো কবি বলছে, তব আশিস কুসুম ধরি নাই শিরে, মায়ের লেগেছে নাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছে চাহে নাই ফিরে। তবু দয়া করে কি বলি দিয়েছ, তো কি জানে কিছু আমি অকৃতি অধম বলেও তো কিছু
কত জায়গায় ছুটেছি, কোথা গেলে আমি একটু রোজগার করতে পারবো, কোথা গেলে আমি অর্থ পাবো, কোথা গেলে সম্পদ পাবো, আমার ছেলে মেয়েগুলোকে ভালো রাখতে পারবো, সংসার ধর্ম পালন করতে পারবো। এখানে ছুটেছি সেখানে ছুটেছি, কিন্তু তোমার কথা আমি ভাবিনি। ছুটিয়া বেড়া জানি না কি আসে, সুধা পান করে মরিব কি আসে, তবু যাহা চাই সকলে দিয়েছ, তুমি তো কিছু তুমি আমার জন্য বসে আছো, কিন্তু আমি তোমার কাছে যাই। আমায় রাখিতে চাহ বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন টুটিয়া, রাখিতে চাই গো বাঁধন আটিয়া, হতে যায় যায় বাঁধন আটিয়া। ভাবি ছেড়ে গেছো, এত অন্যায় করেছে, ভেবেছি আমি তো কবেই ভগবানের হাতটা ছেড়ে চলে এসেছি। ভগবান তুমি কি আমায় কৃপা করবে না, এই কথা ভেবে যখন পিছনে ফিরে আমি চেয়ে দেখলাম ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি ভগবান আমার যেখানে ছিলেন আমার অপেক্ষায় সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি তুমি এক পাও কোথাও যাওনি। আমি তৃতীয় ধন বলেও তো কিছু কম করে মরে না। নিতাই গৌর হরি বল হরি বল। বলেও তো কিছু কম করে মরে দাওনি। কিছু কম করে মরে না, কিছু কম করে মরে দাওনি, কিছু কম করে মরে দাওনি। কত সুন্দর কথা, এমন সুন্দর গান যিনি লিখেছেন তিনি হলেন রজনীকান্ত সেন। অনেক সুন্দর সুন্দর গান লিখেছেন, কত সুন্দর কথা, এগুলো জীবন দর্শনের কথা, একটু উপলব্ধি করবেন। মাগো, পৃথিবীতে মানুষ অপরাধ করে, কলির জীবের চলনে দোষ, বলনে দোষ, আহারে দোষ, বিহারে দোষ, শয়নে দোষ, প্রতিক্ষণে না জানি জ্ঞানে অজ্ঞানে কত অপরাধ করে চলেছে, কখনো ভেবেও দেখি না আমরা। হরি বল হরি বল। ভগবান বলছে, ওগো তোমরা যে আমায় ডাকো না, আমায় ভালোবাসো না, আমার নাম করো না, তাতে আমার কোনো দুঃখ না। হ্যাঁ গো বাবা, সন্তান যদি অপরাধ করে বাবা মাকে তার উপরে বিমুখ হয়ে থাকতে পারে? বাবা মায়ের যে ছেলেটা ভালো না, বাবা মা কি সেই ছেলেটার দিকে মুখ ফিরিয়ে না? সেই ছেলেটাকে কি ভালোবাসেন না? মনে রাখবেন মা, বাবা মায়ের যে ছেলেটা বা যে মেয়েটা দুর্বল, বাবা মায়ের চিন্তাও কিন্তু সেই ছেলে বা সেই মেয়ের প্রতিই বেশি হয়ে থাকে। তাহলে ভগবান ঈশ্বর হলেন আমাদের সবার পিতা, তিনি বিশ্বপিতা, তিনি আমাদের জন্য চিন্তা করে বসেই আছে। ভাবছো মিছে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাবো তাকে। গীতায় ভগবান বলছেন না, অনন্যশ্চিন্তন্তমাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेममहम्। আমার যে ভক্ত অনন্য চিত্তে একাগ্র চিন্তা করে আমারই চিন্তা করে আমার শরণ লয়, আমি সেই ভক্তের বোঝা বহন করি। হরি বল হরি বল।
শুধু ভাববার সময় আমাদের নেই। একটু ভাবতে হবে মা। আজকে রাজা নয়ন জল দিচ্ছেন কাকে? ভগবানকে। হরি হরি বল। ভগবান